আয়োজক উদ্যোক্তা স্বতন্ত্র দত্তকে গ্রেফতার করা হয়েছে। আজ থেকে বিধাননগর মহকুমা আদালতে পেশও করা হয়েছে। তার 14 দিনে পুলিশি হেফাজত হয়েছে বলে এখনো পর্যন্ত একবার লেটেস্ট আপডেট আপনাদের জানাবো। আজকে একের পর এক প্রতি পরতে যে আপডেট, কারণ যে তদন্ত কমিটি গড়ে দেওয়া হয়েছিল সেই তদন্ত কমিটির আধিকারিকরা তারাও আজকে যুব ভারতীতে গিয়েছেন। খোদ রাজ্যপাল কিছুক্ষণ আগে পরিদর্শনে গিয়েছেন। এবং অন্যদিকে আরো একটা ছবি, বিধাননগর মহকুমা আদালতে এই স্বতন্ত্র দত্তকে পেশ করা হয় এবং যার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ, 8টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবং যে আপডেট আরো একবার দেব, 14 দিনের পুলিশ হেফাজত দিয়েছেন এই মূল অভিযুক্তকে, কারণ যে উদ্যোক্তা বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল কিছুক্ষণ আগে। যুব ভারতে গতকাল বিশৃঙ্খলা, কারণ মেসি দর্শনে গিয়ে একেবারে যে ম্যাসাকার সিচুয়েশন, এবং তাই নয় যুব ভারতীতে বিশৃঙ্খলা নেই, চরম অব্যবস্থা। কার জন্য এত বড় একটা ঘটনা ঘটলো, এই গোটা বিষয় যে মূল উদ্যোক্তা আয়োজকের দিকেই অভিযোগের আঙুল যেরকম উঠেছিল, চরম মিসম্যানেজমেন্ট হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়গুলো সামনে এসেছিল, বিমানবন্দর থেকে গতকালই তাকে গ্রেফতার করা হয়। আপাতভাবে যে আপডেট আবারও জানাচ্ছি, 14 দিনে পুলিশি হেফাজত দেওয়া হচ্ছে স্বতন্ত্র দত্তকে। তাঁর আইনজীবীরা কি বলছেন শুনবো। গুলো দিয়েছিল 14 দিনের পুলিশ কাস্টডি চাওয়ার জন্য, যে গ্রাউন্ড গুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি, যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন, ইফ দ্য সিসি ইজ অ্যালাউড, ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স। সেই মত উদ্দেশ্য ছিল আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন, অত দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, চান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন। তার যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবে সম্পর্ক নেই। ফেলিওর মানুষের, কারণ মানুষ যারা ওখানে ছিল তারা প্রত্যেকেই জানে যে একটা ইন্টারন্যাশনাল ফিগার, টাকা দিয়ে টিকিট কেটেছি এবং টাকার পরিমাণও যথেষ্ট বেশি। চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে লাইফ টাইম মেমোরি হয়ে থাকে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী জন্য এরকম ভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। পুলিশ যেটা বের করবে, যে উত্তরটা পাওয়া যাবে, সেটাই আপনারা সবাই জানতে পারবেন। এই খবরে আমাদের পরবর্তীতে আবারও নজর থাকবে, একাধিক আপডেট। তবে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করছেন। আরো একবার ফিরি, এত টাকা পেলেন? কাজ করেছি, কিছু মানুষের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি। মেসির খুব ভক্ত, খুব বলতে নেই যে চরম ভক্ত, ভগবান সমান ওনাকে আমরা দেখি। যখন যেটা আমার চোখের সামনে ঘটেছে, যে দরজার সামনে গেটের সামনে দাঁড়ানো আমি, তখন দেখছি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এদিক থেকে পুলিশে মারামারি শুরু করে দিয়েছে। তখন হঠাৎ আমার হাতে, নিজের হাতেই বাড়ি পড়ে। আমি এটা খুলে দেখাতে পারবো, আমার নিজের খুব যদি সেরকম মনে হয় আমি খুলে দেখাবো। আমার এখান থেকে কেটেও গেছে ভিতরে, এর জন্য ডাক্তার বলেছে এটা। আপনি কি ছোড়াছুড়ি করছিলেন? কিছু না, আমি কোনো ছোড়াছুড়ি করিনি, গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম। তারা মেসির বিষয় নিয়ে যে কি বলবো, আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না। যে মেসি এসছে বলে আমাদের গর্ব, খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম বাংলায় এসছে, যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসির নাম নিয়ে কোনো কথা হবে। তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য। যে আমাদের আজকে এই টাকা ধার করেছি, নিজের গায়ে খাটা টাকা সবকিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না, কিছু মন্ত্রীরা ছিল, আরো অনেকে ছিল, তারা উপস্থিত ছিল। পুলিশ, আপনি নিরীহ পুলিশ মারলো তো? কোনো কারণ ছিল না? কোনো কারণ ছিল না। আমি জলের বোতল ছুড়েছেন? চেয়ার ছুড়েছেন? মেরেছে তো না? অনেক মানুষকে মেরেছে, প্রচুর মানুষকে, শুধু আমাকে নয়, অনেক মানুষকে মেরেছে। ঠিক আছে, ঠিক আছে, ওই পার্টটা আমাদের, ওটা কোন মন্ত্রী ছিল না। হচ্ছে যে আপনি যখন ছবি দিলেন না, ছবি দিয়ে যেমন দেখালেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের লোক, তৃণমূলের লোকরা ঘিরে রেখেছে, তেমনি কিছু ছবি মিডিয়াতে ছড়ানো হয়েছে। কিছু আননোন ফেস গেরুয়া রং দিয়ে রিং করে করে বলা হচ্ছে যে এরা, এই গেরুয়া সন্ত্রাসীরা গতকালের গন্ডগোলের মূল কারণ। আজকে পুলিশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে। মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাঝ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন? সে করতে পারে ওরা। এবং গেরুয়া সন্ত্রাস প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঁঠা করেছে।
প্রথম গ্রেপ্তারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেপ্তারটা তো সুজিত বোসকে করা উচিত, তারপরের গ্রেপ্তারটা শতদ্রুকে করা উচিত। এই গেরুয়া বাহিনীর লোক ঢুকে সন্ত্রাস করেছে বলে, ভাঙচুর মারামারি করেছে বলা হচ্ছে। গেরুয়া বাহিনীর লোক মানে আপনিও তো গেরুয়া, ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া থাকে, গেরুয়া ধ্বজ রাখেন। স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন পরতেন। গেরুয়ার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে নাকি? গেরুয়া তো শৌর্যের প্রতীক, ত্যাগের প্রতীক। গেরুয়া মানেই ভারতবর্ষ, ভারতবর্ষ মানেই গেরুয়া। একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন? গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল, সে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন, কারোরই বিষয় নয়। গেরুয়া কারোর কোনো দলের কোনো ব্যক্তির সম্পত্তি নয়। যে বসন স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন, যাকে ত্যাগ এবং শৌর্যের প্রতীক বলা হয়, কয়েকদিন আগে রাম মন্দিরের মাথায় যে ধ্বজ উঠে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো, সেই গেরুয়াকে নিয়ে বিতর্ক যারা করছেন তারা নিকৃষ্ট মনা, সংকীর্ণ মনা এবং জামাতিদের দোসর বলে আমি মনে করি। আচ্ছা, এক মিনিট। আমাদের যে ক্রিকেটার অশোক দিন্দা, সে মানে দাঁড়িয়ে আছে, তার ছবি পোস্ট করে বলা হচ্ছে যে অশোক দিন্দা কি করে ঢুকলো, এটা কি জেরা হবে না? এটা জানতে আমাদের সব এমএলএ কে একটা করে কার্ড দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে তুমি যাবে না? কোনোদিন বলে না। 294 জন এমএলএ কেই একটা করে কার্ড দিয়ে এসেছিল, যারা বিধানসভা থেকে পেয়েছেন, নিয়েছেন। আমার রুমেও একটা কার্ড দিয়েছে। ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, মানে ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, যে মিস যেগুলো হয়েছে গোলমাল দেখা যায়নি, তার মধ্যে তা ওর কাছাকাছি যাওয়া মানে কি অশোক দিন তার দায়ী নাকি? ওকে অর্গানাইজার ছিল নাকি? তাহলে আপনাদের যে মিডিয়াগুলোর কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন তাদেরকেও তো একই সমান দোষে দুষ্টত। শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব, একটা ডাকাত, মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো কি অস্বীকার করবেন? মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে, সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন। তাদের বিক্রি করেছিলেন কেন টিকিট? 5,000 থেকে 14,900 পর্যন্ত। এই যে বলছে আমি যোগড়ে কাজ করি, মানে মিস্ত্রিও নয়, লেবার, তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন। এই ছেলেটা 5,000 টাকা এর কাছে অনেক। এর তো মাসে 10-12,000 টাকা রোজগার। অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে। তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে। একটা লোক 12-14,000 টাকা রোজগারের যদি 5,000 টাকা মাঠে দিয়ে আসে, কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন? আপনারা তো কোনো 5 স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন, ফটো সেশন করে দিতে পারতেন। আপনি কেন পশ্চিমবাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন? এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন, চিট করলেন। মমতা চিটার, অরূপ বিশ্বাস কালেক্টর। সুজিত বোস ডাকাত, শতদ্রু ব্রোকার। আরেকটা ঘটনা হচ্ছে যে আজকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিল। মমতা ঘোষিত তদন্ত কমিটি, সে কে? তদন্ত কমিটিতে কে আছে? পাড়ার কমিটি, ওর পাড়ার লোকদের দিয়ে কমিটি করেছে। কমিটি কে মানবে? আপনি অপেক্ষা করুন, কোন জিনিস এখানে ইতি হবে না, যা করার করবো আমরা। তার কাগজ তৈরি হচ্ছে। রাজ্যপাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর
এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাবো। তিনি প্রোটোকল মেনেই বলেছেন, তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে, তার তো এখানে ডাইরেক্ট কিছু করার নেই। তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে গভর্নমেন্ট রেকগনাইজ বডি, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত, কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশন গুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয়। আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম নিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি, আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন, সরকার সিটিং যাচ্ছা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুক যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে কমিটি করে দিক, সিট বানিয়ে দিন যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না। মেসি থাকাকালীন মাঠের ভেতরের ভিড়টা তো একটা নিরাপত্তার প্রশ্নও ছিল। আজকে যে চাঞ্চল্যকর তথ্য দাদা সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে ৬,০০০ পাস বিলি হয়েছিল, ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল, বিধাননগরের ডিসির সই, অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই। সুতরাং এত মানুষ ঢুকলেন, মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি ছিল, তাদের নিরাপত্তার প্রশ্ন এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই, ৬,০০০ একদম পাস বিলি হয়েছে। তৃণমূল বা আইপ্যাক বলে দিয়েছে তাই করতে। মুখ্যমন্ত্রী তো আইপিএস দের তুই তাকারি করে বলে দিয়েছে, রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে দিয়ে দিতে, মুকেশ দিয়ে দিয়েছে। কিন্তু লেখা টেখা লাগে না, সই লেখা কিচ্ছু লাগে না, দশকর্মা ভান্ডার। পুলিশ আজকে যে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পুলিশ যে আজকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করলো, তার মানে কি এখন দর্শকদের বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা নিবে? আমরা পাশে দাঁড়াবো। বলো কি বলছো? আমরা পাশে দাঁড়াবো। এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, এটা নতুন কিছু নয়। রামনবমীতে ঢিল মারে, যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না, যারা ঢিল খায় তাদের ধরা হয়। প্র্যাকটিস আমরা জানি এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি। আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষত বিক্ষত হননি। সন্দেশখালী দেখাতে গিয়ে আপনার এবিপি আনন্দের এডিটার তাকে সন্ধ্যা 7টায় চিঠি দিয়ে সকাল 10টায় সন্দেশখালী পিএসে হাজির হতে বলেনি। রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় চ্যাংদোলা করে তুলে নিয়ে আসেনি। অসংখ্য উদাহরণ রয়েছে, বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে। এমন কোন ইলেকট্রনিক্স চ্যানেল নেই, পোর্টাল নেই, ইউটিউবার নেই। সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন, সেদিন বলা হয়েছিল সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী করিয়েছে, তারপরে স্টিং অপারেশন করা হয়েছে, লোকসভা ভোটের সময় ফোনের কল রেকর্ড সামনে আনা হয়েছে। এবং আপনাদেরই একজন প্রাক্তন জার্নালিস্ট এখন পোর্টাল চালান, ভাইপোর পেয়ে অফিসের এতে ওদের ক্যামাক স্ট্রিটের অফিসের থেকে টাকা পান, তারা গিয়ে সেখানে স্টিং অপারেশন করেছেন। তারপরে কি কি ঘটনা ঘটেছে, দেবদাস মন্ডলের কেসের ঘটনা, সিবিআই ট্রান্সফার হয়েছে, ভোলানাথ ঘোষকে তার ছেলেকে ড্রাইভারকে মেরে দিয়েছে। কিন্তু সন্দেশখালীতে এগুলো বলতে গিয়ে আপনারা আক্রান্ত হয়েছে, অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন। অনুব্রত মন্ডল প্রমোশন পেয়েছে, তার সিকিউরিটি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার তুলনা করা হচ্ছে। তারা বলছে এটা নিয়ে বিজেপির কথা বলার কোনো অধিকারই নেই, তার কারণ কুম্ভ মেলায় এত মানুষের মৃত্যু হয়, তার অরাজকতার দায় কার? তৃণমূল বলছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় মানুষের মৃত্যু হয়। এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু মূল উদ্যোক্তা স্বতন্ত্র দত্ত আদালতে পেশ করা হয় 14 দিনে পুলিশি হেফাজত। কিন্তু স্বতন্ত্রকে যখন আদালতে আনা হচ্ছিল বিধাননগর মহকুমা আদালতে, সেই সময় বিজেপির
তরফ থেকে প্রতিবাদ দেখানো হয়, তারা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আদালতের বাইরে বিশাল পুলিশ, শতদ্রকে প্রিজন ভ্যান থেকে নামতেই বিক্ষোভ শুরু করে বিজেপি। আদালত চত্বরে চোর চোর স্লোগানও ওঠে। একবার দেখি। শতদ্র দত্তকে ধরে মানুষের টাকা না দেওয়ার প্ররোচনা করছে এই বিধাননগর চেপে, এই বিধাননগর পুলিশ, অপদার্থ বিধাননগর পুলিশ, লজ্জা করে না, লজ্জা করে না। কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিজেপির প্রতিবাদ বিক্ষোভ জারি থাকবে গোটা বিষয়ে তিনি যেমন অবস্থান স্পষ্ট করছেন, অন্যদিকে আদালতের বাইরে আজকে সেই ছবি বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, উঠছে স্লোগান। বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন একবার শোনাই। নিজের গার্লফ্রেন্ডকে নিয়েছে, ছবি তুলিয়েছে আর নিজের ফ্যামিলি ফটোগ্রাফ করেছে। একটা জলের বোতল 10 টাকা, জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে। এই টাকা ফেরত দিতে হবে, এই টাকা ফেরত দিতে হবে। এই চুরি চলবে না। শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, চাকরি চুরি, এই চুরি পশ্চিমবঙ্গে হতে দেবে খেলা দেখ। একে নষ্ট করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একে লক্ষ্য করেছে। ঘন্টা স্টেডিয়ামে বসিয়ে সুজিত বোস নিজের লেকটাউনে 70 ফুট মূর্তি উন্মোচন করেছে এবং ওনার মেয়ে সৈনী সরকারের ছবি তোলেছে এবং ওনার অনুগামীদের ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে করছে। ওখানে অপেক্ষা করতে করতে 3 ঘন্টা অপেক্ষা করার পর মেশিন টাইম পুড়িয়ে আবার তারপর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। কেন 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 প্রতারিত করালে মেসি ভক্তদের সঙ্গে? আমরা অবিলম্বে এই মেসি ভক্তদের টাকা রিটার্ন চাই এবং এই অপরাধ এই চোর সুজিত বোস যাকে নাকি না ইডি রাখছে। একদিকে বিজেপির এই বিক্ষোভ এবং শুধু তাই নয়, গতকাল ফুটবলের রাজপুত্র দর্শনে এসেছিলেন আপা মোর বাঙালি বললে ভুল হয় এবং ফুটবল প্রেমীরা যারা কার্যত হতাশ হয়েছিলেন এবং হতাশার সেই বিস্ফোরণের ছবি আমরা দেখেছি। এবং একের পর এক যারা ফুটবল প্রেমী বা আপামার ভক্ত, তারা একের পর অভিযোগগুলো উঠেছে যে তারা মেসির দর্শনে এসে বরং একাধিক নেতা মন্ত্রী, অভিনেতা অভিনেত্রীদের দেখে গিয়েছে, যেটা তারা দেখতে চাননি। এবং গতকাল থেকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়েও নানাভাবে সামাজিক মাধ্যমে একের পর এক মন্তব্যের ঝড় উঠেছে। এবং এই প্রেক্ষিতে পরিচালক অভিনেতা রাজ চক্রবর্তী তিনি একটি পোস্ট করেছেন পাল্টা। এই ঘটনার তীব্র নিন্দা সমালোচনা করেছেন রাজ চক্রবর্তী। সেই পোস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকালের যে অরাজকতা ঘটনা অনভিপ্রেত বলছেন রাজ চক্রবর্তী, এটা ফুটবল প্রেমী এবং একই সঙ্গে এই গোটা ঘটনা বাঙালিরও অপমান। রাজ চক্রবর্তীর এই পোস্ট, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এবার গোটা ঘটনা মুখ খুললেন রাজ চক্রবর্তী, একটি পোস্টও আমরা দেখতে পাচ্ছি। রেশমি, একদম দেখো, গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি এবং শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে মেসির যে ছবি, সেই ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি ভাগ করে নেন, তারপরে কিন্তু নেটিজেনদের তীব্র সমালোচনা এবং কটাক্ষর মুখে পড়ে শুভশ্রী গাঙ্গুলি এবং শুভশ্রী গাঙ্গুলির ওপর ক্ষোভ উগড়ে দেন নেতাকর্মীরা এবং যারা সেখানে খেলা দেখতে এসেছিলেন তার একাংশ শুভশ্রী গাঙ্গুলির বিরুদ্ধে কার্যত তোপ ডাকেন। এবং তারপরেই রাজ চক্রবর্তী আজকে একটি পোস্ট করেছেন এবং রাজ চক্রবর্তী কার্যত মুখ খুলেছেন এ বিষয়ে এবং তিনি সাফাই দিয়েছেন। তিনি বলেছিলেন যে শুভশ্রী গাঙ্গুলি ফিল্ম ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে আমন্ত্রিত ছিলেন, তাই তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষ যে মেসিকে যারা দেখতে গিয়েছিলেন দেখতে পাননি, সাধারণ মানুষের যে ভেগে আঘাত লেগেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজ চক্রবর্তী। এবং রাজ চক্রবর্তী তিনি এও উল্লেখ করেছেন যে গতকালের অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলি এবং এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতি খেসারত দিতে হচ্ছে তাতে অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলিকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা, যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কেটে নিজের স্বপ্নের নায়ককে একবার দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের ক্ষোভ সামনে আসবেই। কিন্তু যারা শুভশ্রী গাঙ্গুলির বিরুদ্ধে তীর্যক মন্তব্য করছেন, শুভশ্রী গাঙ্গুলিকে বডি শেমিং করছেন এবং তাকে নিয়ে নানা রকম কটাক্ষ করছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ প্রকাশ একেবারে ধন্যবাদ রেশমি। নিউজ রুমের সময় ফুরিয়েছে, তবে যেতে যেতে অবশ্য আমাদের বিশেষ